আমি আব্দুল সালাম সাগর, এমবিবিএস সেকেন্ড ইয়ার, ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি। আমি বর্তমানে কিরগিজস্তানের বিশকেক শহরে অবস্থান করতেছি। এখানে একটু প্রবলেম হয়েছিল, বাট গত 2-3 তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গিয়েছিলাম, রাস্তাঘাট সবকিছু ঠিক আছে। এদেশের সরকার পরিস্থিতি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে এবং বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে, সবাই রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই। আমি তাসমিমা রাকা, এমবিবিএস দ্বিতীয় বর্ষ, কিরগিজস্তান মেডিকেল একাডেমি। বিগত 2 দিন যাবৎ কিরগিজস্তানে কি ঘটছে সে সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু আজকে ছুটির দিন থাকায় আমরা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নোটিশ পাইনি, সেজন্য আমরা এখন পর্যন্ত ঘরেই অবস্থান করছি। আমরা এখন পর্যন্ত অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আশঙ্কার মধ্যে থেকেই দিন কাটাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম ফাহিম, এমবিবিএস সেকেন্ড ইয়ার, সেলেম বেগম ইউনিভার্সিটি। বিশকেকের পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন নর্মাল। বিগত 2 দিন একটু অস্থিতিশীল ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ নর্মাল। আমাদের ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে এটা ইনশিওর করলো, সাথে আমাদের সেফটি ইনশিওর করলো আলহামদুলিল্লাহ। তারা মিনিস্ট্রির সাথে বৈঠকের পরে সবকিছু নর্মাল হলো। এবং সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাম্বাসিডর স্যারকে, যিনি এই ফুল প্রসেসটা মনিটর করেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি সুস্থ থাকি, ভালোভাবে দেশে ফিরতে পারি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি মাহাদিন ফারাবি নাহিন, বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তানে এমবিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তো গত 15ই মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত। তারই প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে শুরুতেই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখন অনেকটাই নিরাপদে আছি। কারণ আজ সকালে আমি যখন বাইরে যাই তখন লোকালদের থেকে আমি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করিনি। আর ইনফ্যাক্ট তারা এই বিষয়টি নিয়ে আমাদের প্রতি অনেকটাই সহানুভূতির আচরণই দেখিয়েছে। আর ইউনিভার্সিটির কথা বলতে গেলে ইউনিভার্সিটির ভাইস ডিন, আমাদের ম্যাম 24/7ই আমাদের পাশে ছিল। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করেছে। তারা আমাদের খাদ্য থেকে শুরু করে বেসিক নিডস যদি আমাদের প্রয়োজন হতো তাহলে তারা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে বলে ইনশিওর করেছে, ইভেন তারা করেছেও। তো এমত অবস্থায় আগের থেকে আমি যেটা মনে করি আমরা এখন অনেকটাই নিরাপদে আছি। এই মুহূর্তে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে, কিন্তু সে কিভাবে বাংলাদেশ যাবে, এখান থেকে এয়ারপোর্ট যাওয়াটা অনেক রিস্ক, কিন্তু আমাদের টিচাররা এখানে অনেক হেল্পফুল। তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে দিচ্ছে। এবং পুলিশের কথা যদি বলি, কোনো বাসায় যদি হামলা হয় সেক্ষেত্রে পুলিশকে ফোন দিলে সাথে সাথেই 5-10 মিনিটের ভিতরে পুলিশকেও পাওয়া যাচ্ছে। এখন আমাদেরকে আগামী 6-7 দিন নিজ নিজ অ্যাপার্টমেন্টে অবস্থান করতে হবে, কারণ আগামী 6-7 দিন পরে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। তখন আমরা ইনশাল্লাহ স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবো।